এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এটা একটা যেমন খেলা, এটা একটা বিনোদনও বটে। একটা যেন সুস্থ বিনোদন হয় সেই বিষয়টা আমাদের খেলোয়াড়রা মাথায় রাখবেন এবং যারা রেফারিং করছেন, ম্যাচ পরিচালনা করছেন, তারাও ডেফিনেটলি এই বিষয়টাই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। এই বিষয়টা আমরা প্লেয়াররা মাথায় রাখবো। এবং আমি আবারও খেলা যেহেতু একটা কম্পিটিশান, কেউ জয়লাভ করবে, কেউ হেরে যাবে, এটা একটা স্বাভাবিক বিষয়। এটাকে গ্রহণ করার মানসিকতা আমাদের থাকতে হবে। আমরা কেউ যদি হেরে যাই, যে জিতেছে তাকেও অভিনন্দন জানাইতে হবে, আর যিনি জিতেছে, যিনি হেরেছেন তাকেও সেই যে তারা প্রতিযোগিতা না করলে আমি জিততে পারতাম না, সেই তাদের প্রতি সেই কৃতজ্ঞতা থাকতে হবে। তার মধ্য দিয়ে একটা সুস্থ একটা খেলার পরিবেশ থাকবে এবং আমরা এই টুর্নামেন্টকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ রোটারি এন্টারপ্রাইজ মতিউর রহমান, উপনির্বাহী পরিচালক টিএমএসএস মহোদয়কে। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আলী। এছাড়া উপস্থিত হয়েছেন আমাদের ফ্রান্স প্রবাসী, আমাদের বগুড়ার কৃতি সন্তান জনাব এনামুল হক চৌধুরী। আমি পর্যায়ে কথা বলার জন্য বিনোদন করব টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনা বেগম মহোদয়কে। এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আজকে এখানে উপস্থিত হয়েছেন আমাদের বগুড়া সদর উপজেলার সম্মানিত ইউনো মহোদয়, প্যারিস থেকে শেখ মোহাম্মদ আলী সাহেব এবং নেদারল্যান্ড থেকে এনামুল চৌধুরী সাহেব। ওনাদের এখানে আসার উদ্দেশ্য হলো ওনারা রেক্সিল অ্যাগ্রো নামক একটা কৃষির একটা ফার্টিলাইজার কাম ফুডিং ফর এগ্রিকালচার, ফিশারিজ এবং লাইভস্টক, এইটা প্রমোশনের জন্য ওনারা আসছেন। ওনাদেরকে আমি অনেক ধন্যবাদ দিচ্ছি। ওনারা তো স্বনামধন্য মানুষ, বাংলাদেশি মানুষ, বিদেশে থাকেন, দেশের জন্য অনেক চিন্তা করেন, তো ওনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আর এখানে আমাদের ইউনো মহোদয় উনি উদ্বোধন করবেন। আমি শুধু আপনাদেরকে অভিনন্দন দেওয়ার জন্য আসছি। সম্মানিত ইউনো মহোদয় এবং আমাদের প্যারিস থেকে আসছেন, নেদারল্যান্ড থেকে আসছেন, ওনাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য এবং ওনাদের যে প্রোডাক্ট কৃষি ভিত্তিক বাংলাদেশের কৃষি যেন শক্তিশালী হয়, সবলীর হয়, বাংলাদেশের উন্নতি যেন গতি পায়, এ কারণে ওনারা আমাদের দেশে প্রোডাক্টগুলো নিয়ে আসতেছেন। সরকারের নিয়ম অনুসারে যথাযথ পদ্ধতিগতভাবে আমরা এই কাজ নিশ্চয়ই করব, আমি আশাবাদ ব্যক্ত করি। আর সকলকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। সবার উদ্দেশ্যে আসসালামু আলাইকুম। আমি শেষ করছি।